নতুন বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল ও শোভাযাত্রা করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান নেতাকর্মীরা। এই বাজেটটা করা হচ্ছে যে গরিব মানুষের কথা, সাধারণ মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে এই বাজেটের মাধ্যমে যদি কোনো দুর্বলতা থেকে থাকে সেগুলো কেটে উঠে নিত্যপণ্যের দাম অবশ্যই মানুষের নাগালে চলে আসবে। বাংলার প্রত্যন্ত অঞ্চলে নতুন করে সাজানোর লক্ষ্যে এবং কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে নতুন বাজেটকে আমরা স্বাগত জানাই। অন্যদিকে বাজেট ঘোষণার পরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু করে রাজু ভাস্কর্যের পাদদেশ পর্যন্ত মিছিল করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। বাজেট ঘোষণা করা হয়েছে, এটি তরুণ প্রজন্মের স্বপ্নের প্রতিফলন ঘটেছে, বিশেষ করে আমাদের যুবকদের কর্মসংস্থান এবং আধুনিক মানসম্মত শিক্ষা ব্যবস্থার সুযোগ নিশ্চিত করা। বাজেটের মাধ্যমে বেকারত্ব সমস্যার সমাধান বহুলাংশেই সামনের দিকে এগিয়ে যাবে। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীরাও বাজেটকে স্বাগত জানান। শতভাগ জনমুখী বাজেট, এটা বিশেষ করে গরিব দুঃখী মেহনতি খেটে খাওয়া মানুষ তাদের ভাগ্যের উন্নয়নের বাজেট। আজকের যে বাজেট দেওয়া হয়েছে সেই বাজেটটাকে গণমুখী বাজেট বলা হয়েছে এবং সকল মহলে এটা প্রশংসিত হয়েছে। প্রস্তাবিত এই বাজেটে জনদুর্ভোগ কমে আসবে বলে প্রত্যাশা করেন তারা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।